কি এখানে থামলি কেন? ভাই আপনি তো এই পর্যন্ত আইবেন বলে রিকশায় উঠছিলেন। তোর রাখ, একটু পরে ফোন দিতেছ। হ্যাঁ এখানে বলে রিকশায় উঠছিলাম, এখন এখানে নামবো না, সামনে বাজার আছে, বাজার পর্যন্ত যাবো। চল ভাই জোহরের আজানটা দিয়ে দিছে ভাই, পাশেই মসজিদ ভাই। আপনার যদি যাইতে হয় তাহলে একটু বসতে হইব ভাই, আমি নামাজটা শেষ করেই আপনার লয়ে যাবো ভাই। তুই নামাজ পড়বি আর তোর জন্য আমি এখানে অপেক্ষা করে বসে থাকবো? ভাই বেটা তুই যদি এত লাকসাই বাস, তুই রিকশা নিয়ে বেরিয়েছিস কেন? তুই রিকশা চালাস কেন? তুই প্লেন চালা। ভাই আমি লাট সাহেবের ছেলে না ভাই, আমি একজন গরিব মায়ের সন্তান ভাই। আর ভাই আপনিও মুসলমান, আমিও মুসলমান ভাই। একজন মুসলমান হইয়া আপনি নামাজের লেগে একজন মুসলমানের গায়ে হাত তুলতে পারলেন? তুই যখন জানাস তোর নামাজের সময় হয়ে গেছে, তাহলে তুই প্যাসেঞ্জার উঠাইলি কেন? ভাই সারাদিন তো ইনকাম করতে পারি নাই ভাই, আপনারা পাইছি। আমি এই প্যাসেঞ্জারটাও যদি ছাইরা দেই তাহলে আমি কেমনে কি করব? এই জন্য তুই আমার সময় নষ্ট করবি? ভাই একটা কথা শুনেন নাই, নামাজ রে বললো না আমার কাজ আছে, কাজকে বললো আমার নামাজ আছে। একদম চুপ। আর একটা কথা বলবি, একটা চর খাইছিস না, আরেকটা চর মারমু, একদম গালের 32টা দাঁত ফালাই। মারেন ভাই, আপনি আমার মারেন, মারতে মারতে আপনি আমার মাইরা ফেলেন, তো আমি আগে নামাজ পড়ুন, তারপর আমি আপনার লয়ে যাবো। বুঝে বুঝছি, তুই থাক, তোর নামাজ নিয়ে আমি গেলাম। ভাই আমার ভাড়াটা দিয়ে যান ভাই। ভাড়া? তুই যে আমার সময়টা নষ্ট করছস, তুই আমার যে ক্ষতিটা করছস, তোর ভাড়া দিয়ে তো দূরে কথা, ইচ্ছা করতেছে তোর নিচে ফেলা পাড়ায় পিছে আবার এইসব ভাড়া চাইতে। ও ভাই আমগো লগেই তো পারবেন, আমগো মতো গরিব, আমগো মতো রিক্সাওয়ালার লগেই পারবেন ভাই, আর কারোর লগে তো পারবেন না ভাই। আমরাও কোনো কিছু করতে পারব না ভাই, কিছু করতে পারব না। আল্লাহর কাছে বিচার দিলাম ভাই, আল্লাহর কাছে বিচার দিলাম। আপনি টেনশন করবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার পর আমি ফোন দিছি, যে কোনো মুহূর্তে আইতেছে। তাড়াতাড়ি আসতে কও, আমি মনে হয় বাঁচব না। আম্মা মা তোমার কি হয়েছে? না জান রে, আমার বুকটা জ্বলা যাইতাছে, আমি মনে হয় বাঁচব না। সকাল থেকে আমার বুকটা অনেক ব্যথা করতেছে, আর এখন অনেক বেশি বাড়ছে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। ডাক্তারের কাছে নিয়ে যাবো কেমনে? চিকিৎসা করার মতো টাকা তো আমার কাছে নাই। তাই বলে কি আমার চিকিৎসা হইব না? যাই হোক ওইটা পরে দেখা যাব, আমার ডাক্তারের কাছে নিয়ে চলো। না বৌমা না, আমার ডাক্তার কাছে নেওয়ার দরকার নেই। আমার পোলা এত টাকা কই পাইব? আর আমার পোলা তো ওষুধ পথে ইনকাম করতে পারে না। আমার যদি বড় কোনো কিছু হয় তাহলে কি হবো? তার থেকে বাড়িতে থাকি, বাড়িতে থাকতে থাকতে এই যদি ও না না, আপনার কিচ্ছু হবে না আম্মা, কিচ্ছু হবে না, আপনি কোনো চিন্তা করবেন না। কি হলো পাথর মতো এরকম বসে চোখে? রিক্সাটা বাইর করো, আমার রিক্সা উঠাও, চলো ডাক্তার কাছে নিয়ে যাও। আর টাকা টেনশন তোমার করতে হবে না, হ্যাঁ এটা আমি ব্যবস্থা করতেছি। চলো আমার নিয়ে চলো। আমার যত কষ্টই হোক মা, তোমার কিছু হইব না মা, তুমি তোমার এখন রোগ হয়েছে। আমার মাথার মধ্যে কোনো কিছু ঢুকতেছে না। ডাক্তারে কইছে মারে বাঁচাইতে হইলে 2 লাখ টাকা লাগবো। মানে আমি যদি আমার রিক্সাটারে বেচা দিই তাও তো আমি এত টাকা পাবো না, সামান্য কিছু টাকা পাবো। কিন্তু আমি আমার মাডারে কেমনে বসাম, কেমনে বসাম? চুপ করে আসো, কিছু কও। কি কও? 2 লক্ষ টাকা লাগবো? 2 লক্ষ টাকা লাগবো? জানো না, আমি কোনোদিন কারো প্রতি অন্যায় করি নাই, কারো ক্ষতি করি নাই, অসৎ পথে একটা টাকা আমি উপার্জন করি নাই। কিন্তু আজকে আমার এত বড় বিপদ। দেখো না, আমার এই বিপদ থাকবো না। আমার মনটা কইতেছে আমার এই বিপদ থাকবো না। আল্লাহ আমারে ধৈর্য ধরনের লেগে আমার এই বিপদগুলা দিচ্ছে। অসুবিধা নেই, আমি ধৈর্য ধরে থাকুন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ আমার এইখানের থেকে উদ্ধার। তুমি কোনো চিন্তা করো না, আর খালি আব্বার বাড়িতে যাবো। না না, তুমি তোমার বাড়িতে যাইবা না, বাড়িতে যাইবা না। তুমি জানো
ভালোবাসা আমার হাতটা ধরে তোমার বাপের বাড়ি থেকে চলে আইছিলা, তখনই তো তোমার বাপে তোমার মাইনা লয় নাই। আর আজকে যে মাইনা লইবে এটা তো কোনো প্রশ্নই আহে না। না, আমি তোমার কোনো কথাই শুনুম না। আমি আব্বার কাছে যাব। আমার আব্বার অনেক টাকা পয়সা, আমার শাশুড়ির বাঁচানোর জন্য সামান্য 2 লাখ টাকা আব্বা দিতে পারবো। দিতে পারলেও দিব না ময়না, তুমি কেন লেগে বুঝতে পারতেছো না? আমি একটা গরিব রিক্সাওয়ালা। তোমার বাপে আমার কোনোভাবেই পছন্দ করে না, উনি তো অনেক বড় লোক। আমি তোমার বিয়া করে ওনার মান সম্মান যাহা কিছু আছিল একদম দুরিশ্বাত করে ফেলাইছি। তুমি চাইলেও উনি তোমার টাকা দিব না। অবশ্যই দিব, তুমি দেখো আব্বা আমার টাকা দিব। আমার সুখে লেগা হইলো আমার টাকা দিব। তুমি চিন্তা করো না, আমি বারবারে বুঝে সুঝা যেভাবেই হোক টাকাটা নিয়ে আসার ব্যবস্থা করো। তুমি দেখো মার কিচ্ছু হইব না, মার কিচ্ছু হইব না। আমি যেমনি হোক টাকাটা নেই, বাবা দিব, টাকাটা দিব। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাব। টেনশন করো না, ঠিক হয়ে যাব। ভাই থাম বলতেছি, থাম, খারাপ ভাই, থাম, নাম নাম ভাই ভাই কি হইছে, কি হইছে ভাই? ভাই কি হইছে? ভাই তোর যে আমি বারবার ডাকতেছি, তুই পেছন থেকে ডাকতেছি, তুই শুনতেছিস না কেন? ভাই আপনি আমার ডাকছেন? ভাই আমি আপনার ডাক শুনি নাই তো ভাই। আমার মাটা অসুস্থ ভাই, আমার মায়ের টেনশনে আপনার থেকে বাড়া লয়ে আমি হাসপাতালের দিকে যাইতেছিলাম ভাই। তোর রিক্সার মধ্যে আমার একটা স্বর্ণের চেন পড়ছিল, তুই পাইছোস? না ভাই, কোনো শুনে সেন্টেন পাইনি তো ভাই। পাস নাই? না। তোর আমি সার্চ করবো, একদম মিথ্যা কথা কবি না ভাই। আমার ভাই আমি আপনার লয়ে কোনো ধরনের মিথ্যা কথা কইতাছি না ভাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই, আমি আপনার লয়ে কেন মিথ্যা কথা কমো ভাই? আপনার সেন্টেন আমার রিক্সার মধ্যে নাই। চুপ, তোর আগে সার্চ করে দেখবো। তাই ভাই আমার লয়ে কোনো কিছু নাই ভাই, কোনো অসুবিধা নেই ভাই। চেক করেন আপনি আমার ভাই। তোর রিক্সা নাকি রিক্সার মধ্যে লুকায় রাখ না? ভাই 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 রিক্সার মধ্যে কিছু নাই ভাই। ভাই 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 আপনার দাম করি ভাই ভাই ভাই। আমার এটা রোজে রুটি ভাই, এটা আমার শেষ সম্বল ভাই। আমার রিক্সাটা আমার শেষ সম্বল ভাই। আপনি আমার এখানে ভালো এটা কি রিক্সার মধ্যে লুকায় রাখতেছ না? তুই আমার চেন লুকায় রাখতেছ না? আমার চেন লুকায় রাখতেছ, তোর টাক পাই দিস না? আমার চেন কি লাগুন? Mana? So. তাই না, আমি আব্বার থেকে 2 লক্ষ টাকা আনছি। এখন আমরা মার চিকিৎসা করতে পারো, মারে বাঁচাইতে পারো। দেখো মা সুস্থ হয়ে যাবো। রাখো এটা। কইতেছো আমার মার চিকিৎসার লেগা তোমার আব্বা এতগুলো টাকা দিছে? কেন দিব না, আমি বাবার অনেক অনুরোধ করছি। তার আমার জন্মের পরেই তো আমার মা মারা গেছে। কখনো মায়ের আদর ভালোবাসা স্নেহ কিচ্ছু পাই নাই। সামনে ঘরে আইসা আমি একটা মা পাইছি। আমি না এই মাটার হারাইতে চাই না, হারাইতে চাই না। হাও আমার না বিশ্বাস হইতেছে না, যেই মানুষটা আমার সহ্যই করতে পারে না আমার মতো একটা রিক্সাওয়ালার মার চিকিৎসার লেগে এতগুলা টাকা দিয়ে দিব, এটা তোমার মাথার মধ্যে ঢুকতেছে না ময়না? কেন দিব না, আমার বাবা তো একজন মানুষ, আর মানুষের জন্য তো মানুষেরই দয়া হয়। ময়না হাও মানুষ জানো আজকে আমার লয় কি হয়েছে? আজকে একটা প্যাসেঞ্জারে আমি আমার রিক্সার মধ্যে উঠেছিলাম, উড়ানোর পর ওর থেকে ভাড়া টাড়ালে আমি আয়া পড়তেছিলাম, হাসপাতালের দিকে যাইতেছিলাম। হঠাৎ করে পিছনের থেকে ডাকতে ডাকতে আয়া আমার রিক্সার থেকে নামায়া আমার থাপ্পড় দেওয়া শুরু করছে।
থাপ্পড় দেওয়া কইতাছে আমার রিক্সার মধ্যে নাকি ওর চেইন আছিল। আমি কইছি ভাই আমি কোনো চেইন টেন পাই নাই। ওই কয় না তোর এই রিক্সার মধ্যেই চেইন আছে, আমি খুঁজুম। আমার পুরা রিক্সার মধ্যে সার্চ করে করতে জানি চেইনটা পাওয়া গেছে গা। চেইন পাওয়ানোর পর আমার তো ইচ্ছা মতন মারছে, আমার ঠোঁটটা কাইরা লাইছে, এই যে আমার মুখটারে ফাড়াই লাইছে, দেখছো? হায় হায়, আমি তো এগুলো কিছু খেয়ালই করি নাই। দেখছো তুই এবার আগে কও নাই কেন? আর ওই মানুষটাকে তুমি চিনো? না চিনি না। একটা জিনিস কি জানো, এই পৃথিবীতে না সৎ মানুষের পদে পদে বিপদ। যারা সৎ মানুষ তাদের অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীতে বাইচে থাকতে হয়। আমি জানি না তবে কতদিন এই কষ্ট সহ্য করে পৃথিবীতে টিকা থাকতে পারবা। Kind of. Sound says, now তো ঠিক আছে। এই টাকাটা দিয়া আমরা ভাড়া বাঁচাইতে পারো, সব ঠিক হয়ে যাবে বাবা। দেখো ময়না, ময়না, বউ, এই বউ, মা ভাড়া নিয়ে এসো, বাস সুস্থ হয়ে গেছে। মানুষ আজকে তুমি যদি না থাকতাম তাহলে আমি মনে হয় এতক্ষণে। না না বাবা, এমন করে বলবেন না। আপনি যে সুস্থ হয়ে গেছেন এটা অনেক ভালো। আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমার মারে আমগোটা আমার কাছে আবার ফিরাই দিছে। মা তুমি এত বড় লোকের মাইয়া হইয়া আমার রিক্সাওয়ালা পোলারে বিয়ে করছো, আজকে আবার রিক্সাওয়ালার মারে বাঁচাইছো। মা আপনি কি শুধু এই রিক্সাওয়ালারই মা? আমার মা না? আমার তো কোনো মেয়ে নাই রে মা, তবে তোমার মতো মেয়ে পাইয়া আমার মনে হইতেছে আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। তোমার মতো মেয়ে যার ঘরে থাকবো তার সুখ শান্তির অভাব হইব না। সময় না, মারে তুমি ঘরের মধ্যে লিয়া যাও, আর আমি রিক্সা টিক্সা চালাই মার লেগে ওষুধ লয়ে আমু, ঠিক আছে? যাও। সাবধানে যাইও। চলেন চলেন না। আচ্ছা মা, আপনার শরীরটা তো অনেক সুস্থ না? মা আমি এখন পুরোপুরি সুস্থ। আর তোমার মতো বউয়ের সেবা যত্ন পাইলে কেউ কেউ অসুস্থ থাকতে পারে। হাসপাতাল থেকে আসছি পরের থেকে তুমি যে সেবা করতেছ, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি মা। আমার তো মা নাই। মানুষ কইছে আমার জন্ম দেওয়ার সময় আমার মা মারা গেছে। মায়ের আদর ভালোবাসা কি কোনো সময় পাই নাই। আমি জানি মা, আমি জানি মা হারানোর কষ্ট অনেক বড় কষ্ট, সবাই সহ্য করতে পারে না। যখন আপনার বলার লাগে আমার বিয়ে হয়েছে না, তারপরে এই বাড়িতে যখন আমি আসছি, আইসা যখন আমি আপনারে দেখছি, আমার মনে হয়েছে কি জানেন, আমি আমার হারানো মারি ফিরা পাইছি। কিন্তু কিন্তু কি বৌমা? কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে পড়ছিলেন, আমি ভাবছিলাম আমি হয়তো বা এই মাটারও হারাই ফেলুম। আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা, খুব ভয় পেয়ে গেছিলাম। মা আমার রিক্সাওয়ালা পোলা তো এত টাকা জোগাড় করতে পারতো না,
তুমি যদি তোমার বাপের কাছ থেকে টাকা না নিয়ে আসতা, তাহলে মনে হয় আমার অপারেশন হইতো না, আমি বাঁচতেও পারতাম না। না না মা, আপনার কিচ্ছু হইতো না। আমি তো আসছি, আমি যেমনি হোক আপনারা বাঁচাইতাম। আমি বাইচা থাকতে কোনোদিনও আমি আপনার কিচ্ছু হইতে দেবো না। একটা মায়ের তো চিরদিনের জন্য হারাই ফেলছি, কিন্তু আমি আপনার কিচ্ছু হইতে দিব না, আর বেয়েও নাই। আমি আসছি, নেন মা, খেয়া নেন। কি হইছে নয়না? মা তো এখন অনেকটাই সুস্থ, আমার দায়িত্ব শেষ। তোমার দায়িত্ব শেষ মানে? তোমার কথা দিচ্ছিলাম, আমি মার কিচ্ছু হইতে দিব না, তার সুস্থ করে দেবো। আমি আমার দায়িত্ব পালন করছি, আমার দায়িত্ব তো শেষ। জানো, আজকে তোমার লেগে অনেক আনন্দের দিন, কিন্তু এই আনন্দের দিনে তুমি এইভাবে কাঁদতেছো কেন ময়না? আনন্দে খুশিতে কাটতেছে। আমার মতো একটা রিক্সাওয়ালার ভালোবাসা তুমি বিয়া করলা, তারপরে তোমার বাপের বাড়িটাও ছেড়ে দিলা, আমার মারে তুমি নতুন জীবন দিলা। তোমার মতো বউ পায়া এই রিক্সাওয়ালার ধর্ম। জানো, তোমার মতো একটা মানুষের ভালোবাসা আমি প্রাপ্তি পাইছি। আর আসল প্রাপ্তিটা কি জানো? এই না, কিন্তু মনে হয় পায়ে আমি হারাই ফেললাম। কি কইতেছো ময়না? আজকে আমার মা সুস্থ আছে তোমার লেগা, আমার মায়ের নতুন জীবন পাইছে তোমার লেগা, এইসব কথা করো না। না, কাইন্দো না, কাইন্দো না, তোমার চোখের পানি আমার ভালো লাগে না। কাইন্দো না। বউ, কি হয়েছে বউ? তুমি কান্দাছো কে? তোমার হাতে ব্যাগ, তুমি কই যেতেছো? আমি চলে যেতেছি। চলে যেতেছি মানে? কই চলে যেতেছো তুমি? কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, কান্দাছো কে? মা, 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 কই তুমি? মা, কি রে, কি হয়েছে? মা, দেখো না তোমার বউ কি কইতাছিল, ওই নাকি চলে যাবো। কি হয়েছে? তুমি এমনি কাঁদতেছো কেন? ওই কই চলে যাবো, ওর একটু জিগাও। কি? তুমি সইলে যাইতেছো? কই যাইতেছো গো মা? আর আমার ঘরে ছাইরা তুমি যাবে কেন? মা, আমি যে কথা দিচ্ছি, আমার কথা রক্ষা করার জন্য হইলেও আবার যে আপনাকে ছেড়ে চলে যেতে হইব। আমার সংসার, এই মায়ের মতো এত মমতা ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে আমার যে যাইতে হইব। মা, আমার পারলে ক্ষমা করে দে মা। না বৌমা, তুমি আমার ঘরে ছাইরা কোনোখানে যাইতে পারো না, অসম্ভব। আমি তোমার কোনোখানে যাইতে দেব না। আমি এসব মানি না, আমি এসব বিশ্বাস করি না। বা বাস্তবতা যে বড়ই কঠিন, আর আজকে এই বাস্তবতা আপনাকে মাইনা নিতেই হইব। এই ময়না, আমি একটা গরিব রিক্সাওয়ালা দেখে তুমি আমার ছেড়ে চলে যেতেছো? গরিব রিক্সাওয়ালা বইলা আমি তোমারে ছেড়ে যাইতেছি না। তাইলে শোনো, আব্বা, আব্বা, আব্বা বাড়িতে আছেন? ওই তুই তুই এই বাড়িতে কেন আসছিস? যেদিন তুই ওই রিক্সার হাত ধরে এই বাড়ি থেকে চলে গেছিস, তখন থেকে আমি ধরে নিয়েছি আমার কোনো মেয়ে নেই।
যা চলে যায় এখান থেকে। আব্বা আব্বা আমার শাশুড়ি অনেক অসুস্থ, তারে বাঁচিয়ে তুলে 2 লক্ষ টাকা লাগবো। আব্বা আপনার তো অনেক টাকা পয়সা, আমার শাশুড়ির বাঁচান আব্বা, মানুষের পাশে দাঁড়ান আব্বা। একটা রিক্সাওয়ালা আর তার মা কখনো মানুষের মধ্যে পড়ে না। তুই ওদেরকে মানুষ ভেবে ওদের সাথে খড় করেছিস। ওদের পাশে দাঁড়াবো? ওদের পাশে দাঁড়ানো তো দূরে থাক, আমি কখনো কোনোদিনও ওদের ছায়া মারবো না। আব্বা আমি আপনার পায়ে পড়ি আব্বা। আব্বা আপনি তো জানেনই আমার মা জন্মের পরই মারা গেছে, আমি কোনোদিন মায়ের আদর পাই নাই। আব্বা আমার 2 লক্ষ টাকা দেন আব্বা, আমি এবারে হারাইতে চাই না আব্বা। আব্বা আপনার পায়ে আমি 1 টাকাও দেবো না। এই তুই কোন অধিকার আমার কাছে টাকা চাস? আমি তো তোকে সন্তানই মনে করি না। আচ্ছা না আব্বা, 2 লাখ টাকা দেন আব্বা। আব্বা 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 আমার শাশুড়িরে বাঁচাইতে এরপর 2 লাখ টাকা দেন। আব্বা মামা, মামা আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আমার সাহায্য করেন মামা। আরে ময়না, তুই এতদিন পর করতে গেলি আর তুই এরকম কান্দছিস কেন? তোর কি হয়েছে? মামা আমার শাশুড়ি অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, তার চিকিৎসার লেগা 2 লক্ষ টাকা লাগবো। আমি আব্বার কাছে যা চাইছিলাম আব্বা দিল না। আপনি আমার সঙ্গে একটু চলেন, আপনার কথা আব্বা রাজি দিলেও দিতে পারে। এটা তুই কি করছ রে মা? এটাও কি? না না মা। মামা মামা আপনি তো সব জানেনই, আমি সে ছোট্টবেলা আমার মারে হারাইছি, মায়ের আদর কোনো সময় পাই নাই, আর আমি মা পাইছি। আমি মারে হারাইলে বাঁচুম না মামা, বাঁচুম না। তোর মা মারা যাওয়ার পর থেকে তোর বাবার সাথে আমার তেমন একটা সম্পর্ক নাই, কথাবার্তাও হয় না। তুই অনেক দিন পরে আমার বোনটার কথা তুই মনে করাই দিলি। তুই তো জানাস মা, আমি নিহত একজন গরিব মানুষ, আমার অত টাকা দেওয়ার মতো সাধ্য নেই রে মা। যদি থাকতো আমি ঠিকই তোরা 1-2 লাখ টাকা দিতাম রে মা। মামা আপনি তো আমার সঙ্গে চলেন, আপনি সঙ্গে ছিল আব্বার খালি একটু রাজি করেন, রাজি হইলেও হইতে পারে। মারে আমার মনে হয় না এটাতে কোনো কাজ হইব, কারণ তোর বাপ কেমন মানুষ তুই তো আমার চেয়ে ভালো করে জানোস। তারপর মামা আপনি আমার সঙ্গে একটু চলেন, হ্যাঁ আপনি যদি আব্বার একটু রিকোয়েস্ট করেন, ও হইতে পারে আব্বা রাজি হয়ে যেতে পারে, আব্বা দিতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে ল তোর লয় অনেক তোর বাপের কাছে যাই। তুই যেহেতু এত করে রিকোয়েস্ট করছস, তোর মায়ের মতো শাশুড়ির বাঁচানোর লাগে আমি তোর বাপের কাছে যাবো। দরকার হলে তোর বাবার হাতে ধরে তোর জন্য আমি রিকোয়েস্ট করো। চল মা চল চল, ওখানে চল। মামা দুলা ভাই, ময়না আমাকে ময়না মা মরা মাইয়া আপনার মতে হয় না হয় ভালোবাসা বিয়ে করছে। আপনি এতে কষ্ট পাইছেন এটা আমি বুঝি, কিন্তু দুলা ভাই ওইখানে যায় তো একটা মা পাইছে, সে মায়ের নাকি অনেক অসুখ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তার চিকিৎসা করাইতে পারতেছে না। আচ্ছা দুলা ভাই, আপনার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আল্লাহ আপনার অনেক কিছু দিছে। আপনি আমাকে ময়নার দিকে তাকায়া তার সুখের কথা চিন্তা করে রূপ, একটা কথা হলো, তুই আমার মেয়ের সুখের কথা বলছিস তো? দুলা ভাই ঠিক আছে, আমি ও শাশুড়ির চিকিৎসার জন্য যা যা লাগে সব খরচ করবো, কিন্তু বিনিময়ে একটা শর্ত আছে। ওকে ওই রিক্সাওয়ালাকে ছেড়ে বাড়িতে চলে আসতে হবে। না না দুলা ভাই, এটা আপনি কি করলেন দুলা ভাই? এটাও কি সম্ভব? তাই যদি হয় তাহলে আমি ওর শাশুড়িকে টাকা দেব, যার হাত ধরে সে পালিয়ে গিয়েছিল তাকে ডিভোর্স দিয়ে বাড়িতে চলে আসতে হবে।
তারপর আমার পছন্দের পাত্র ব্যারিস্টারের সঙ্গে ওর বিয়ে দেবো। না, এইটা কোনোদিনও হয় না। ওই রিক্সাওয়ালা বলে কি আমি ওরা ছেড়ে চলে আসুন? তাহলে যা, তুই তোর রিক্সাওয়ালার মাকে কিভাবে বাঁচাবি বাঁচা। হ্যালো, মায়ের জীবনের চাইতে আমার কাছে আমার ভালোবাসা, আমার সংসার বড় হতে পারে না। মায়ের জন্য আমার ভালোবাসা, আমার সংসার, আমি সব কিছু জলাঞ্জলি দিয়ে দিলাম। আব্বা, আমি রাজি। কিন্তু আবার শাশুড়ি যে অসুস্থ, আর চিকিৎসা লেগে আপনি 2 লাখ টাকা দিবেন। তারপর যখন আমার শাশুড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরাইব, তখন আমি এগো থেকে বিদায় দিয়া আপনার কাছে চলে যাও। তখন আপনি যে বলারে কইবেন আমি বিয়া করে নিব। ঠিক আছে মা, কবে টাকা লাগবে বলিস, আমি তো টাকা দিয়ে দেবো। আমি যে মারে বাঁচানোর জন্য বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলাম, আর এই টাকার বিনিময়ে বাবার ওয়াদা করছি। এই ওয়াদা রক্ষা করার জন্যই আজকে আমার সংসার, মার এত ভালোবাসা, মমতা সব কিছু চাইরা আবার যে চলে যাইতে হইব। দেখো না, এত কিছু পার পরও কি পোড়া কপাল আমার। তুমি যদি আমার ঘরে ছেড়ে চলে যাইবা, তাহলে তুমি আমারে বাঁচাইলা কেন মা? আমার তো মরে যাওয়াই ভালো আছিল। না না মা, আপনার মুখে মৃত্যুর কথা আনবেন না। আপনি যেন বাইচা থাকেন, তার জন্যই তো আমার সব বিসর্জন দেয়া। আমি চাই আপনি বাইচা থাকেন, সুস্থ থাকেন। হয়তো আর কোনোদিনও আমি আপনার মা বলে ডাকতে পারুম না, কিন্তু তারপর আমি চাই আমার মা ভালো থাকুক, সুস্থ থাকুক, বাইচা থাকুক। আমি হতভাগা রিক্সাওয়ালা, এই সমাজে আমার কোনো মূল্য নাই। এই সমাজ আমার এত বড় শাস্তিটা দিতে পারলো, আমার সংসারটারে কাইরা নিল। এই বিচারটা আমি কার কাছে দিব? তুমি তো যাইতেছ গা, জানার আগে একটা আমার কয়ে যাইবা যে এই বিচারটা আমি কার কাছে দিব, এই বিচারটা আমি কার কাছে পাবো। এইটাই সমাজ। একজন সৎ রিক্সাওয়ালা সৎ পথে উপার্জন করলেও না, তারে কেউ মায়া দিতে চায় না। যতই তার মেয়ের ভালোবেসে সুখে রাখতে চাক তাকে, তারপরও দিতে চায় না। আর যারা অন্যায় দুর্নীতি করে টাকা কামায়, তাদের কথা যায় নাও, তাদের কাছে মেয়ে দিতে চায়। বলে মেয়েরা নাকি ভালো থাকবো, সুখে থাকবো। আমার যাইতে দেন আম্মা। না বাবা, আমি তোমারে যাইতে দিব না। না মা, আমার যাইতে দেন, আমার যাইতে দেন। বাবা, 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 কথা শোনো। কাঁদো না মা, কাঁদো না। আমি করছি রিক্সাওয়ালা, আমার আর ঘর সংসার মা। যে চলে যেতেছে ওরে বাধা দিও না, বাধা দিও না।
আরে রিক্সা কেমন আছো মা? বিয়ে সাহেব চলেন, ঘরে চলেন। বেঞ্চ হিসেবে ব্যস্ত হবেন না। আসলে আমি একটা বিরাট ভুল করতে যাচ্ছিলাম। আমার মেয়েটাকে আবার মা হারা করতে যাচ্ছিলাম। বেঞ্চ সাহেব, আমার মেয়েটার জন্মের পরপরই ওর মাকে হারায়, কিন্তু এ বাড়িতে এসে আমার মেয়েটা আবার মাকে পেয়েছিল, কিন্তু আমি সেই মায়ের কাছ থেকে ওকে আবার কেড়ে নিতে যাচ্ছিলাম। একদমই ঠিক হয়নি। আসলে সত্যি কথা বলতে কি, সমাজের পয়সাওয়ালা বাবা হিসেবে আমি হয়তো কোনো রিক্সাওয়ালা ছেলেকে মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারবো না, পারি না। কিন্তু আমার মেয়ে তো এখানেই সুখে থাকবে। আমি তো সেই সুখ কেড়ে নিতে পারি না। এখানে তো সে আবার মাকে পেয়েছে, আমি তো সেই মায়ের কাছ থেকে ওকে কেড়ে নিতে পারি না। রাসেল আমার মেয়েকে যেভাবে ভালোবেসে আগলে রাখতে পারবে, আমার মনে হয় না পৃথিবীর আর কেউ আমার মেয়েকে সেভাবে ভালোবাসতে পারবে। আমার মেয়েও তাই। আমার মেয়ে রাসেলকে যেভাবে ভালোবাসে অন্য কাউকে ভালোবাসতে পারবে না। আমার মেয়ে এখানেই সুখে থাকবে। আর আমার মেয়ের সেই সুখের ঘরে আবার দিয়ে গেলাম। বিয়ে সাহেব, আমার এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দিবেন। রাসেল, তুমি পারবে না? এই বাবাকে ক্ষমা করতে পারবে না তুমি? আব্বা, আপনি আমার কাছে মাফ চাইেন না। আপনি যেন আমার ভালোবাসার উপরে বিশ্বাস রাখছেন, আপনি সারা জীবন আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার এই বিশ্বাসটা রাখতে পারি, আপনার মায়ের যেন আমি সুখে শান্তিতে রাখতে পারি। বাবারে, তোমার প্রতি আমার সে বিশ্বাস আসি তুমি পারবা। তুমি পারবা আমার মেয়েকে সুখে রাখতে।